ফার্স্টেই মান্না ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, সেকেন্ড ছবি ছিল আমার মান্না ভাইয়ের সঙ্গে। না, মান্না ভাই তো খুব ভালো মানুষ ছিল। খুব মানে হেল্পফুল ছিল কোনো অভিনয়। চিত্রনায়িকা একা অনেক দিন পর আমি আমার প্রোডাকশন হাউস, ইউটিউব চ্যানেল, ফেসবুক এবং ব্লগ, শর্ট ফিল্ম এগুলো নিয়ে ব্যস্ত আছি বেশি। আমার নিজের প্রোডাকশন। এখন বলছি না যে এখন ডাউন আছেন, একটা সময় খুব জনপ্রিয় ছিলেন, তো এই জনপ্রিয় এখন কি মনে হয় যে আমি অলওয়েজ জনপ্রিয়। হ্যাঁ হ্যাঁ, না একটা সময় কি একটা সময় থাকে, তখন আমরা অনেক শুটিং করেছি, অনেক মুভিতে কাজ করেছি। এখন নিজে ডাইরেকশন দিয়ে মেক করি, একটু ক্যামেরার পেছনে থাকি, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কোন ছবিটার কথা খুব মনে পড়ে? আমার তেজি, রাখাল রাজা, বিকজ রাখাল রাজা হচ্ছে আমার প্রথম সিনেমা। তোজাম্মেল হক বকুল প্রয়াত বেদের মে জ্যোৎস্না পরিচালিত, মানে পরিচালক তোজাম্মেল হক বকুল পরিচালিত রাখাল রাজা তো আমার মনে পড়বেই সব সময়, বকুল ভাইকেও মনে পড়ে। আর আমার যে ওস্তাদ তেজি সিনেমার কাজী হায়াত ভাই, আমার ওস্তাদের কথা তো সবসময় মনে পড়বে। এমনকি মান্না ভাই, আর আছে লাইক আপনার সাকিব খানের সঙ্গে আমি বেশ কিছু সিনেমা করেছি, ফেরদৌস, সবার কথা আর দেখাও হয়, মনে পড়ার কিছু নাই। সবসময় সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হচ্ছে। রাখাল রাজা এত জনপ্রিয় হবে ভেবেছিলেন কাজ করে? না, আমার তখন একটা আইডিয়া ছিল না, আমি তখন অনেক ছোট ছিলাম, সিনেমা কি তেমন একটা বুঝতে পারি নাই। জাস্ট আমাকে মানে বলা হয়েছে এটা এরকম অভিনয় করতে হবে, ওরকম অভিনয় করেছি, তখন তেমন একটা বুঝতে পারিনি, পরে জিনিসটা বুঝেছি। ওকে, ঠিক আছে, ওকে। তেজি সিনেমা নেয়, তেজি সিনেমা মান্না ভাইয়ের সাথে অভিনয় করেছেন। বলতেছি। একটু just তেজি সিনেমাতে মান্না ভাই আমার অনেক সিনিয়র ছিল যদিও, তো কাজ করতে গিয়ে অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু পরবর্তীতে সিনেমাটা খুব ভালো ব্যবসা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আজকের এই মেলাতে এসে খুবই ভালো লাগলো। অনেক কুটির শিল্প, আপনার হ্যান্ডিক্রাফটস, তারপর পাথরের যে জিনিসগুলো মনে হচ্ছে সব নিয়ে যাই, এমন ভালো লাগছে। খুব ভালো লাগে আমার। আপনার খুব জনপ্রিয় সিনেমা তেজি এবং রাখাল রাজা, ওই দুটো সিনেমা ওই সময়ের খুব টপ। তো মান্না ভাইয়ের সাথে কাজ কেমন ছিল? খুব ভালো ছিল, অবশ্য বন্ডিংটা অনেক সিনিয়র ছিল মান্না ভাই, আর আমি অনেক ছোট ছিলাম। তো এই নিয়ে একটু মানে ইয়ে হলেও, শুটিংয়ের সময় একটু ডিস্টার্ব হলেও মানে দেখতে একটু অড লুকিং লেগেছে, অনেক সিনিয়র অনেক জুনিয়র। পরে সিনেমাতে আর বোঝা যায়নি, ফটোগ্রাফিতে ওটা ম্যাচ হয়ে গেছে। মান্না ভাই এত একজন সিনিয়র মানুষ, আপনি সেই ক্ষেত্রে নতুন পর্দায় সেই ধামাকা একটা ফার্স্টেই মান্না ভাইয়ের সঙ্গে অভিনয় করেছি, সেকেন্ড ছবি ছিল আমার মান্না ভাইয়ের সঙ্গে, ফার্স্ট ছবি ছিল আরমান খানের সঙ্গে সবুজ, রাখাল রাজা সিনেমায়। ও ইয়াংই ছিল আমার প্রায় কাছাকাছি, তেমন একটু বড়ই ছিল, তারপর অত বড় না, 5-6 বছরের সিনিয়র। কিন্তু মান্না ভাই তো আমার অনেক সিনিয়র ছিল। সাথে কি ভয় টয় পাইতেন বা? না, তেমন ভয়ের কিছু না, আমি তো আর্টিস্ট, উনিও আর্টিস্ট, আমার অভিনয় আমি করব, ওনার অভিনয় উনি করবে, এটাই আমার সিস্টেম ছিল আর কি। মান্না ভাই ব্যক্তি কেমন ছিল কাছে থেকে? না, মান্না ভাই তো খুব ভালো মানুষ ছিল। খুব মানে হেল্পফুল ছিল কোনো অভিনয় বা লুকিং। শুরুতে যে আমরা ক্যামেরার যে একটা লুক আছে, লুকটা দিতে হয়, মানে এখনও অনেকে হয়তো অনেক কিছু আইকিউ মানে শার্প না হলে অনেকেই বুঝতে পারে না যে একটা লুকের ব্যাপার আছে, সেই লুকটা আমি মান্না ভাইয়ের কাছ থেকে শিখেছি। তারপরে হয়তো অনেক সময় লাইট নেওয়া, টুকটাক কিছু কিছু ব্যাপার আছে যে মান্না ভাই, তারপর অন্যান্য যারা আর্টিস্ট আছে তারা কিন্তু এই ব্যাপারে হেল্পফুল। পরবর্তীতে এই ব্যাপারগুলো আমরাও হেল্প করি মানুষকে যারা নতুন সফল হয়েছে। থ্যাংক ইউ, সবাইকে অনেক অনেক শুভকামনা। খুব ভালো।